হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং খুব ভালো ভালো খাচ্ছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি খুব পছন্দেরই খাবার। আমরা সবসময় প্রায় খেয়ে থাকি, বলুন মেলায় বলুন, স্কুল গেটের বাইরে বলুন বা কলেজের টিফিনে বলুন, খুবই ভালো লাগে আমাদের এবং খুব চটপটা হয় খেতে। তো আজকে সিম্পলভাবে আপনাদের যেতে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন, তো আপনারা বানিয়ে ফেলতে পারবেন এইরকম টেস্টি টেস্টি চা। তো বাই দ্য ওয়ে, আমি গার্গিরা, আপনারা দেখছেন ডেলিসিয়াস মুভমেন্ট। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, এগুলোকে আমি সব কিছু মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে সঙ্গে রয়েছে টক দই, কেচাপ, রান্না করার জন্য তেল, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি, ঝুড়ি ভাজা, চিপস, লঙ্কা গুঁড়ো, লবণ, আর যা যা বাকি লাগবে সেগুলো আমি রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো। এখানে মশলার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা। একটি মিক্সিং জারে ইনগ্রিডিয়েন্টসগুলো পেস্ট করে নিয়ে নিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মিক্সিতে মিক্স করা মশলাগুলি দিয়ে দেবো। এবার ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। এখানে আমি মিক্স করে রেখেছিলাম দুটোই, দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো, কালারটাও ভালো আসছে, দেখতেও খুব ভালো লাগবে। এবার যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মাম্মি বালা প্যার নামক স্বাদ অনুসার। আমি এখানে সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেবো। বা ছোলাগুলোর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। আমি এখানে ছোলাটিকে কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন রান্না করার সময় কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তারপর রান্নাটি শুরু করেছি। মশলা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এতক্ষণ কিন্তু মশলা একটু জল জল ছিল, এখন কিন্তু শুকিয়ে গেছে, প্রায় ঝোল। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখানে আমি কিন্তু জলটা একটু গরম করে রেখেছিলাম। গরম করা জল দিলে কিন্তু রান্নার টেস্ট খুব বেশি ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। ঝোলটি কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবং ঝোলটি শুকিয়ে এসেছে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা লোভনীয় লাগছে এবং কালারটিও কিন্তু খুব সুন্দর এসছে। তো রেসিপিটিকে আরও চটপটা করার জন্য আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব শসা কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি শসা দেওয়ার পর। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। এবার দিয়ে দেবো ধনে পাতার চাটনি। এবার দিয়ে দেবো তেঁতুলের পানি। এবার দিয়ে দেবো ঝুড়ি ভাজা। এবার দিয়ে দেবো আলুর চিপস, একটু ভেঙে দিতে হবে। তো তৈরি করে ফেললাম চটপটা চা। তো একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে। তো এইরকম আমার চটপট রেসিপিগুলো বানানোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।
আর আরও রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার এই চ্যানেলের প্রত্যেকটি রান্না আপনার মোবাইলে ফার্স্টেই পড়ে যায়। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো আপনারা ভালো থাকবেন। নমস্কার।